গুড আফটারনুন, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু বর্ণস গ্রুমিং চ্যানেল। আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমরা বর্ণকে নিয়ে মণিপালে দেখাতে গিয়ে ওখান থেকে একটা ট্রেনের টিকিট কেটে আমরা মাইসোর চলে এসেছিলাম। তো ওখান থেকে এসে একটা হোটেলে বুক করেছিলাম, সেটার গল্প আপনাদেরকে সাথে শেয়ার করেছিলাম। যে হোটেলটা আমরা বুক করেছিলাম সেই হোটেলেই আমরা ছিলাম। অটোওয়ালাদের কথা শুনিনি, ওরা প্রচণ্ডভাবে বদমাইশি করে উল্টোপাল্টা করে দিচ্ছিল। যাই হোক, আমরা সকাল সকাল একদম রেডি হয়ে গেছিলাম। ভাবলাম যে একটা দিন দুটো দিন সময় পেয়েছি, তাহলে সাইট সিনে কিছু দেখাও হয়ে যাবে, আবার কবে আসা যাবে তার নেই ঠিক। তো যাই হোক, সেই জন্যই সকাল সকাল রেডি হয়ে গেছিলাম আর একটা গাড়ি ঠিক করে নিয়েছিলাম, কারণ বর্ণকে নিয়ে গাড়ি ছাড়া খুব মুশকিল। এই যে আমাদের গাড়িটাও চলে এসেছে আর আমরাও বেরিয়ে পড়েছিলাম। মাইসোর প্যালেস। যেহেতু আমরা 3.5 জন ছিলাম, তাই বর্ণর বাবাকে বললাম তুমি সামনে বসো, পেছনে আমার বাবা, বর্ণবাবু আর আমি। আর এই যে বেরিয়ে পড়েছিলাম। এখানে একটা এত সুন্দর পরিষ্কার, ক্লিন সিটি, এত সুন্দর। আর প্রত্যেকটা রাস্তার বাঁকে বাঁকে না ওরকম করে একটা স্ট্যাচু করা আছে, কি ভালো লাগছিল বিশ্বাস করুন। অনেক দিন পর আমরা তবু একটু বেরিয়েছি। বর্ণ হবার পর গেছি 2-3 বার, বলতে একবার বর্ণশী সেবার প্লাস্টার কাটানোর জন্য গেছিলাম। ওখান থেকে আমাদের চেন্নাইয়ের ট্রেন ছিল, তাই জন্য আগের দিন সারাদিনটা ঘুরেছিলাম। সেবার গেছিলাম, তখন বর্ণ অনেকটা ছোট, ও কিছুই বোঝে না। এখন তবু বর্ণ অনেক কিছু বুঝতে শিখেছে, জানতে শিখেছে, সব কিছুই মোটামুটি। ওই জন্য বর্ণরও খুব ভালো লাগছে, ও এনজয় করছে। এই যে দেখুন, বললাম না, রাস্তার প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বাঁকে বাঁকেই ওখানকার রাজাদের একটা করে স্ট্যাচু ওরকম করা আছে। কি সুন্দর না! এই দেখুন রাস্তাগুলো কি সুন্দর, দারুণ, আমার খুব ভালো লেগেছে। মাউন্টেন পুলিশ, আচ্ছা। ও যে ঘোড়ায় চলে যে পুলিশগুলো যায়, আচ্ছা। नीलगिरी है दूसरा, और ये रोड के ऊपर गाना होता मर्दी टंगे वाला। সব কর্নারগুলোকে, এই স্ট্যাচুগুলো কিন্তু খুব সুন্দর। এক একজনের কোয়ার্টার এরকম, এইগুলো তো আইপিএস অফিসারদের সুন্দর বাবা, জানো তো যেমন সুন্দর হোটেল থেকে ডাইরেক্ট বেরিয়েছিলাম। ফ্লাক্সে করে একটু গরম জল নিয়েছিলাম, বর্ণকে সকালবেলা একটু দুধ গুলে খাইয়ে দিয়েছিলাম বিস্কিটে করে। বর্ণ এখন বড় হয়ে গেছে অনেকটাই, তাই মোটামুটি সব কিছুই খেতে শিখে গেছে। ওখানে যে গাড়ির আমাদের যে ড্রাইভার ছিলেন, উনি বেশ ভালো ছিলেন, ভদ্রলোক, খুব অনেক কিছু বলছিলেন। দিনের শুরুটা খুব সুন্দর ছিল। উনি আমাদের এই খাবারের জায়গাটায় নিয়ে এসেছিলেন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে জানেন তো সাউথ ইন্ডিয়ার তো ইডলি ধোসাই বেস্ট। ওখানে সবসময় ইডলি ধোসা আর উপ্পাম, আরও অনেক কিছু আছে যেগুলো আমি নাম অত জানি না। আমার এটাই ভালো লাগলো। আর কিন্তু একটা জিনিস, মাইসোরের খাবার কিন্তু ভীষণ কস্টলি। আমরা ছিলাম 3.5 জনে, ব্রেকফাস্টে আমাদের 500 টাকাতেও কুলোতে পারিনি, এরকম অবস্থা ছিল। তাই ওকে ইডলি ধোসাটা খুব ভালো ছিল। আর তারপর আমরা ওখান থেকে গেছিলাম আর একটা মন্দির আছে, সেইখানে মন্দিরের উদ্দেশ্যেই আমরা রওনা হয়ে গেছিলাম। উনি এদিক ওদিক করে চারিদিক দেখাচ্ছিলেন, বলছিলেন যে চারিদিক মোটামুটি গাইড করে দিচ্ছিলেন আমাদের, সবটা তো আমরা চিনি না। তো হোটেলটা ভালোই পেয়েছিলাম। হোটেলের যে ম্যানেজার ছিলেন, উনিও কিন্তু বেশ ভালো বিহেভিয়ার ছিল ওনার। আর উনি এই গাড়িটা আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। তো যে আমাদের সাথে যিনি যাচ্ছেন দাদা, উনিও ভীষণ ভালো, ওনার ব্যবহার, কথাবার্তা সব জায়গা খুব সুন্দর আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে উনি দেখিয়েছিলেন। বিষ্ণুপুরে গিয়ে 1 সপ্তাহ ছিলাম মামা আমি। ওই বিশা নিয়ে গিয়ে চতুর্দিক একবারে সেই
ছিন্নমস্তা মন্দির থেকে আরম্ভ করে সব কিছু কেরাটেকা মন্দির ও একবারে টেরাকোটা। হ্যাঁ আমার মায়ের এসে মাইসোর পাশে চেন্নাই অনেকদিন পর পাহাড়ে নাকি হ্যাঁ মনে হচ্ছে না হিমাচল সেই গেছি লাস্ট। না আমরা যখন কি দারুণ লাগছে। নিচে শহর এই যে রাস্তাঘাটের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে মায়েশ্বর শহর দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি চামুণ্ডেশ্বরী মন্দিরে, যেখানে প্রথমেই এই একটা বড় রাক্ষসের মূর্তি রয়েছে। এটার আমি নাম জানি না, ওরাই বললেন যে এই মূর্তিটা আছে, ওখানে গিয়ে একটু ছবি টবি তুলে নিলেন। দেখলাম প্রচুর লোকজন ওখানে পোজ দিয়ে ছবি তুলছে, আর বর্ণবাবু তো কত রকম পোজ দিচ্ছে দেখুন। বাবাকেও নিয়ে এসেছি, বাবা তো সেরকমভাবে কোথাও বেরোয়নি। বাবা কোনোদিনই সারাদিনই মানে সারা জীবনই নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, আমাদেরকে সত্যি কথা সেইভাবে উনি বেড়াতে নিয়ে যেতে পারেননি। আমরাই বিয়ের পর আমি বর্ণর পাপা এদিক ওদিক অনেক জায়গায় নিয়ে গেছে, আমার বোনও তাই যায়। তো বাবাও বেশ খুশি, বাবারও বেশ ভালো লাগছে। জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর। এখানে একটু ঘুরে নিয়ে তারপর আমরা উঠলাম ওই চামুণ্ডেশ্বরী মন্দিরের ভেতরের দিকে যাব বলে। টোটোটা নিইনি, জানি না টোটো করা যায় কি না, খালি পায়ে যেতে বলেছিল। জুতোটা আমরা গাড়িতেই রেখে গেছিলাম। এই যে চামুণ্ডেশ্বরীর ভেতরে, মন্দিরের ভেতরে এই যে চলে এসেছি আমরা, কিন্তু প্রচণ্ড ভিড়। আমরা মোটামুটি 10টার সময় করে আমরা ঢুকবো ভাবলাম, চলে এসেছিলাম, কিন্তু দেখলাম যা লাইন 1-2 ঘন্টা লেগে যাবে। তাই জন্য আমরা রিস্ক নিলাম না, বললাম যে না নেব না, মানে সারাদিনে তাহলে আর কোনো কিছুই হবে না, এখানেই 2-2.5 ঘন্টা লেগে যাবে, এত ভিড় ছিল। তাই বাইরে থেকেই আমরা মোটামুটি দেখে একটু আদ্র এদিক ওদিক ঘুরে আমরা আবার ব্যাক করলাম, কারণ সারাদিনের আমাদের প্ল্যান ছিল। সেই জন্য শুধু এখানে যদি 2.5-3 ঘন্টা কেটে যায় তখন আর অন্যগুলো আমাদের কভার করা হবে না, কারণ হাতে আর সময় নেই, 1.5 দিন ছিল হাতে সময়। ওই জন্য আর দেখলাম না, বাইরে থেকেই দেখে নিলাম। জায়গাটা বেশ সুন্দর। কোলে নিয়ে খুব চাপ হয়ে যাচ্ছে, পাপা আসছে সামনে, বর্ণ কোলে নিয়ে ওরা হেভি চাপ। নাতি একদম শাহরুখ খান, দাদু মতো। এত রোদ ছিল যে বর্ণকে তার একটা টুপি কিনে দিলাম, দিয়ে বললাম চল তোর একটু ছবি তুলি। এই বড় হয়ে গেছে তো কোলে নিয়ে জানি না আর কতদিন হাঁটতে পারবো, ভীষণ কষ্ট হয় জানেন, মানে কোলে নিয়ে গরমে হাঁটা, জানি না আর কতদিন পারবো, আমাদের কতদিন আর কোথায় কি যেতে পারবো সেটাও জানি না। ভগবান কি লিখে রেখেছেন আমাদের কপালে আমাদের জন্য সেটাও জানি না। যা হবে ভবিষ্যৎ তো কেউ বলতে পারে না। আমরাই কি ভেবেছিলাম যে আমাদের এরকম একটা দিন আসবে, দেখা যাক। ভগবান যা দিয়েছে মন থেকে মেনে নিয়েছি, মেনে নিয়ে তার জন্য স্ট্রাগল করছি। এবার সবটাই সময়ের অপেক্ষা, সবটাই দেখতে হবে ভবিষ্যতে। এর বাইরে আমাদের আর হাতে তো আর কিছুই নেই, কারোর হাতে কিছু থাকে না। এই যে ওপর থেকে এই পুরো মাইসোর শহরটা খুব সুন্দর লাগছিল আমাদের। আমার হয়তো মোবাইল এত সুন্দর নয় যে এত পুরো স্পষ্ট ছবি আসবে, তাও যতটা পেরেছি নিজের মন ভরানোর জন্য ততটুকু আমি ক্যাপচার করে রেখেছি। তারপর ওখান থেকে এই যে এই জায়গাটা এসেছিলাম, এই জায়গাটা হলো মাইসোর পাক তৈরি হয়, সবাই জানেন আশা করি, মোটামুটি যারা মাইসোরে থাকে তারা তো জানেই। যারা মাইসোর গেছেন, মাইসোর পাক খুব উন্নত, যেমন আমাদের কলকাতার রসগোল্লা তেমন উন্নত না, ওটা হলো ফেমাস। এখানে একদম লাইভ কাউন্টারে মাইসোর পাক তৈরি করা হচ্ছে। এটা মনে হয় কোনো গভর্নমেন্টের প্রজেক্ট ওখানকার, একদম নিট অ্যান্ড ক্লিনভাবে খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে, সেটা একদম লাইভ তৈরি করেই দেওয়া হচ্ছে, আর সাজানোও রয়েছে। একটা জিনিস কি, প্রত্যেকটা জিনিস ওরা আমাদের টেস্ট করাচ্ছেন, টেস্ট করিয়ে তারপর যেটা ভালো লাগছে সেটা আমরা মানে যে কেউ কিনে নিচ্ছে। এটা কিন্তু শুধু যে একবার না, একটা জিনিস ওরা বারবার টেস্ট করতে দিচ্ছে, কোনো বারণ করছে না। ভালোই লাগলো, সব কিছু একটু একটু করে টেস্টও করে নিলাম। তারপর ওখান থেকে একটু কিনলাম, কিনে নিয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম। দাসবাবু তো মিষ্টি খেতে ওস্তাদ।
যেখানেই যাই না যদি একটু চেয়ার পাই বর্ণকে বসিয়ে দিই। এই যে টেস্ট করার জন্য এগুলোতে দিয়েছিল, বাবার গাড়ি থেকে নামেনি, বাবার ভালো লাগছিল না, ওই জন্য বাবার জন্য একটু টেস্ট করার জন্য নিয়ে নিয়েছি। আর বর্ণবাবু তো মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, ও যে কোনো জায়গায় গেলে ওর একটা খুব ভালো গুণ, বলে না যে কোনো জায়গায় এসেছি তার আমি সেখানকার জিনিস টেস্টও করব, আমি কিছু কিনেও নিয়ে যাব বাড়ির জন্য। এই বাড়ির জন্য একটু কিনে নিয়ে গেলাম, ওর মিষ্টিটা খুব ভালো লেগেছে, একদম গাওয়া ঘিয়ের তৈরি, দারুণ ছিল, মানে এখনও স্বাদটা মুখে লেগে আছে, টু গুড ছিল, দারুণ। তারপর আমরা এসে গেছিলাম স্যান্ড মিউজিয়াম, এখানেও বালি দিয়ে সব কিছু খুব সুন্দর শিল্পী, মানে একদম নিপুণ হাতে করেছে, দারুণ ছিল। প্রত্যেকটা জায়গায় ওখানকার ওরা হোটেল থেকে আমাদের একটা করে লিস্ট দিয়ে দিয়েছিল, সেই লিস্ট অনুযায়ী আমরা গেছিলাম। এখানে স্যান্ড মিউজিয়ামে ঢুকতে কিন্তু এন্ট্রি ফি ছিল, মনে হয় 20 টাকা কি 30 টাকা করে এন্ট্রি ফি নিয়েছিল পার হেড। মানে এগুলো সব শিল্পী, শিল্পত্ব, বুঝেছো? বাবা অত বেশি হাঁটতে কত সুন্দর বলুন, আমি গাড়িতেই বসি, একটু ঘুরে না, আমরা একটু বেরোলাম, ঘুরতে এসেছি, ঘুরবই তো নিশ্চয়ই। দেখুন প্রত্যেকটা জিনিস শিল্পী কী দারুণ, কী সুন্দর প্রত্যেকটা জিনিস করেছে, খুব সুন্দর কিন্তু, মানে যাদের হাতেগুলো তৈরি দেখুন প্রত্যেকটা জিনিস। আর তারপর এখানে অনেকগুলো পাখি ছিল, পাখিগুলো নিয়ে বড় সুবাদে আমরা খেলা দেখাতে বলছিলেন, কিন্তু আমি আর সাহস বড় কথা না, ঠিক আছে। তারপর জায়গাটা পুরোটা ঘুরে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম অন্য জায়গার উদ্দেশ্যে। তারপর ওখান থেকে আমরা একটু ফটোশ্যুট তো বানতাই হ্যাঁ, ফটোশ্যুট করে নিলাম। বিভিন্ন জায়গার স্মৃতিগুলো তো রেখেই দেওয়া হয়, ভালোই লাগে। আর এই যে বললাম একটু বর্ণকে বসিয়ে দিয়েছিলাম, এই সিটটা খুব পছন্দ হয়েছিল, স্ট্যান্ডে আমাদের এখানকার স্ট্যান্ডের মতো লাগছিল, যে চলো ওরকম সিট পেয়েছি, চলো একটু বসি। আর একটু কোল্ড ড্রিঙ্কস আর একটু স্যুপ, বিভিন্ন একটা সফট ড্রিঙ্কস বর্ণকে কিনে দিয়েছিলাম, ওটাই খাচ্ছিলাম। তারপর এখান থেকে আমরা বেরোলাম, ঢোকার সময় এই ফ্রন্টটা নিতে পারিনি, তাই বাইরেটাই আপনাদের বেরিয়ে দেখালাম। ওখান থেকে আমরা এসেছিলাম, এইখানে একটা মিউজিয়াম টাইপের রয়েছে, এই যে এইগুলো সব দেখুন হাতে করে তৈরি করা সব জিনিসপত্র, প্রত্যেকটা জিনিসই কিন্তু হাতের তৈরি একদম, মানে এইগুলো সেই বালি বা ওই যে নুড়ি পাথর যেগুলো হয়, বা যে আপনার ঝিনুকের যেগুলো, শামুক ঝিনুকের যে খোল, সেগুলো দিয়ে বিভিন্ন ধরনের মেটেরিয়ালস দিয়ে এগুলো পুরো রিয়েলভাবে তৈরি, খুব সুন্দর প্রত্যেকটা জিনিস। এনাকে দেখতে পাচ্ছেন, ইনি অ্যাকচুয়ালি আসল শিল্পী, ইনি সব নিজের হাতে তৈরি করেছেন এগুলো প্রত্যেকটা জিনিস। ওনার প্রচুর ছবি, প্রচুর রেকর্ড দেখলাম একটা দেওয়ালে একদম টাঙানো আছে, কিন্তু বর্ণবাবু এত দুষ্টু করছিল যে রাখাও যাচ্ছিল না, না ধরতে পারছি, না বসাতে পারছি, না কিছু করতে পারছি, কিন্তু কিছু করার নেই, নিরুপায় আমরা সব মিলিয়ে ওকে নিয়ে চেষ্টা করে যাচ্ছি সব কিছুর সাথে ওকে তাল মিলিয়ে চালানো করানোর। এইটুকুই আমাদের মা বাবার কাছে, এর থেকে বেশি চেষ্টা আর কিছু করার নেই, তাই না বলুন? ওনার নাম কিন্তু গিনিস বুকেও তোলা আছে, উনি এতটাই মানে গুণী মানুষ। তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম ওয়াক্স মিউজিয়াম।
ওখানে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট বা বিভিন্ন দেশের ইনস্ট্রুমেন্ট, কোথায় কি হয়, কোথায় কি বাজে না, সব কিছু একদম পুঙ্খানুপুঙ্খ তুলে ধরা আছে। জায়গাটা কিন্তু অনেক বড়, দেখতে গেলে বেশ খানিকক্ষণ সময় নিয়ে দেখতে হবে। আর সামনে কিছু সময় মাঝে মাঝে গাইড ছিলেন, কিন্তু কিছু কিছু সময় লেখাও ছিল কিছু কিছু জায়গায়, যেগুলো আমরা নিজেরাই পড়ে নিয়েছিলাম। এই যে দেখতে দেখতে বোর হয়ে আবার চলে যাবেন না, কিন্তু পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে অবশ্যই করে, ভালো লাগবে কিন্তু, খারাপ লাগবে না। হয়তো অপটু হাতে ক্যামেরা নিয়ে তুলেছি, হয়তো সেভাবে একদম স্পষ্ট নেই, কিন্তু এতটাও কিন্তু খারাপ নয়, দেখতে হবেই। পুরোটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা দেখবেন না তা কী করে হয়। তো এটা ছিল দিনের শুরুটা, মানে মধ্য টাইম পর্যন্ত। পুরোটা টাইম দিতে গেলে প্রচুর লং ভিডিও হয়ে যাবে, যেটা আপনাদের পক্ষেও দেখা সম্ভব নয়। সেজন্য এটা তাহলে আমি কেটে কেটেই দিই, দিনের শুরুটা থেকে শেষ পর্যন্ত দিতে গেলে তো হবে না একসাথে। তো এটা রইল এইটুকুই, বাকি দিনের অংশটা রয়েছে নেক্সট ব্লগে, সেটার জন্য কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে।